যে আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল, ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিসসালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে কিভাবে আল্লাহ তাআলা এই 13টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আইয়ুব আলাইহিসসালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিসসালামকে বললেন যে উরকুদ বিরিজলিক, পা দিয়ে আঘাত করো। তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিসসালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক, ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ও সারাব, এবং এখান থেকে খাও। তিনি এই ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে সবাই ইন্তেকাল করেছে। কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে এই 14 জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো 7 জন ছেলে, আরো 7 জন মেয়ে, মোট 14 জনকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।